আসসালামু আলাইকুম। নতুন একটি কুইজ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা ভালো আছেন। বর্তমান সময়ে কুইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে ভর্তিতে আমাদের সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সঠিকভাবে যদি সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আয়ত্ত করতে পারি, তাহলে আমরা ভর্তি পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় আমরা ভালো একটি রেজাল্ট করতে পারব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কুইজ ভিডিও। আজকে আপনাদের জন্য সাম্প্রতিক সময়ের কিছু প্রশ্ন নিয়ে হাজির হলাম। তো প্রথম কুইজটি হলো 5 জুলাই 2025 মার্কিন ধনকুবের ইলন মাস্ক ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি? অপশন ক আমেরিকান প্রগ্রেসিভ পার্টি, অপশন খ গ্রিন পার্টি, অপশন ঘ কনস্টিটিউশন পার্টি, নাকি অপশন ঘ আমেরিকা পার্টি? তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমেরিকা পার্টি। পরের প্রশ্ন, সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট কে? অপশন ক ক্লোডিয়া শিনবাউম, অপশন খ জেনিফার সাইমন্স, অপশন ঘ নেতুম্বো নান্দাই তোয়া, নাকি অপশন গ ক্রিস্টি কভেন্ট্রি? তো 26 নম্বর প্রশ্নের সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন জেনিফার সাইমন্স। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সাথে চর্চা করেন, আশা করি আপনাদের এই ভিডিও থেকেই মোটামুটি প্রশ্নের একটা ধারণা চলে আসবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, এবং যদি আরও ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে একটা কমেন্টস করে জানিয়ে দিবেন, এবং শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার বন্ধু যারা আছে তারা যাতে আমাদের ভিডিওটি দেখতে পারে। চলুন পরের প্রশ্নে, ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? তো ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? তো অপশন ক ইউলিয়া টিমোশেঙ্কো, অপশন খ রবি দোল্লা, অপশন গ ইউলিয়া সিবিরিদেনকো, নাকি অপশন ঘ হরিণী অমরসুরিয়া? তো সঠিক উত্তর হচ্ছে অপশন গ ইউলিয়া সিবিরিদেনকো। তো 28 নম্বর প্রশ্ন, 8 জুলাই 2025 শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয়? অপশন ক ম্যালেরিয়া, অপশন খ ডেঙ্গু, অপশন গ চিকুনগুনিয়া, নাকি অপশন ঘ ফাইলেরিয়া? তো শিশুদের জন্য প্রথমবারের মতো আবিষ্কার করা হয় ম্যালেরিয়া রোগের ওষুধ। 29 নম্বর প্রশ্নে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বিলুপ্ত করা হয় কবে? তো আমরা জানি বিশ্বের খুবই পাওয়ারফুল এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ডোনেশন করে থাকে ইউএসএআইডি। তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ইউএসআইডি এই প্রকল্পটি সারা বিশ্বে
বিভিন্ন প্রান্তে যে প্রকল্পগুলো ছিল সব বন্ধ করে দেওয়া হয়। তো সেই প্রশ্নটি হচ্ছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা USAID বিলুপ্ত করা হয় কত তারিখে, অর্থাৎ কবে? অপশন ক 1 জুলাই 2025, অপশন খ 3রা জুলাই 2025, অপশন গ 5 জুলাই 2025, নাকি অপশন গ 7 জুলাই 2025? তো সঠিক উত্তর হচ্ছে 5 জুলাই 2025। সঠিক উত্তর হচ্ছে 1 জুলাই 2025। 30 নম্বর কোশ্চেন, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ? দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ? প্রথম প্রশ্নের অপশন ক মালদ্বীপ, অপশন খ ভুটান, অপশন গ বাংলাদেশ, নাকি অপশন ঘ শ্রীলঙ্কা? সঠিক উত্তর হচ্ছে অপশন ক মালদ্বীপ। 31 নম্বর কোশ্চেন হচ্ছে, 2026 সালের 18তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 2026 সালে 18তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর দেওয়ার আগে 4টি অপশনগুলো বলি। অপশন ক ভারত, অপশন খ ইরান, অপশন গ ইন্দোনেশিয়া, অপশন ঘ মিশর। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ক ভারত। 2026 সালে নেটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে নেটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অপশন ক আঙ্কারা তুরস্ক, অপশন খ তিরানা আলবেনিয়া, অপশন ঘ ভিলনিয়াস লিথুনিয়া, নাকি অপশন গ হ্যাগ নেদারল্যান্ড? তো অপশন 2026 সালে নেটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে আঙ্কারা তুরস্ক। সাংহাই সহযোগিতা সংস্থা যা SCO রাষ্ট্রপ্রধানদের 25তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? অপশন ক 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025, অপশন খ 2 থেকে 3 সেপ্টেম্বর 2025, অপশন গ 2 অক্টোবর থেকে 3 অক্টোবর 2025, নাকি অপশন ঘ 2 নভেম্বর থেকে 3 নভেম্বর 2025? তো সঠিক উত্তর হচ্ছে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025। সাংহাই সহযোগিতা সংস্থা রাষ্ট্রপ্রধানদের 25তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের 25তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অপশন ক মস্কো রাশিয়া, অপশন খ তিয়ানজিন চীন, অপশন গ আস্তানা কাজাখস্তান, অপশন ঘ তেহরান ইরান। তো সঠিক উত্তর হচ্ছে অপশন খ তিয়ানজিন চীন। তো EIUA 2025 সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকের শীর্ষ শহর কোনটি? অপশন ক কোপেনহেগেন ডেনমার্ক, অপশন খ ভিয়েনা অস্ট্রিয়া, এখানে ভুল লেখা আছে, অপশন গ জুরিক সুইজারল্যান্ড, নাকি অপশন গ মেলবোর্ন
অস্ট্রেলিয়া। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ক, কোপেনহেগেন, ডেনমার্ক। 36 নম্বর প্রশ্নের EIU এর 2025 সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর কোনটি? অপশন ক, করাচি, পাকিস্তান। অপশন খ, ঢাকা, বাংলাদেশ। অপশন গ, ট্রিপলি, লিবিয়া। অপশন ঘ, দামেস্ক, সিরিয়া। সঠিক উত্তর হচ্ছে দামেস্ক, সিরিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে EIU এর 2025 সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান কত? অপশন ক, 169তম। অপশন খ, 170তম। অপশন গ, 171তম, নাকি অপশন গ, 173তম? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 171তম। 2025 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটি? অপশন ক, ফিনল্যান্ড। অপশন খ, সুইডেন। অপশন গ, ডেনমার্ক, নাকি অপশন ঘ, জার্মানি? সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড। 2025 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি? অপশন ক, সোমালিয়া। অপশন গ, সাত। অপশন ঘ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, নাকি অপশন ঘ, দক্ষিণ সুদান? তো সঠিক উত্তর হচ্ছে ঘ, দক্ষিণ সুদান। তো 2025 সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? অপশন ক, 114তম। অপশন খ, 120তম। অপশন ঘ, 125তম, নাকি অপশন ঘ, 140তম? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 114তম। জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 114তম। রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? অপশন ক, যুক্তরাষ্ট্র। অপশন খ, চীন। অপশন গ, জার্মানি, নাকি অপশন গ, নেদারল্যান্ড? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হচ্ছে চীন। আমদানির শীর্ষ দেশ কোনটি?
আমদানিতে শীর্ষ দেশ কোনটি? অপশন ক চীন, অপশন খ জার্মানি, অপশন গ যুক্তরাষ্ট্র, নাকি অপশন গ জাপান? তো আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে জার্মানি। সরি, যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? অপশন ক চীন, অপশন খ বাংলাদেশ, অপশন গ ভিয়েতনাম, নাকি অপশন ঘ ভারত? তো তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। তো একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? অপশন ক প্রথম, অপশন খ দ্বিতীয়, অপশন গ তৃতীয়, নাকি অপশন ঘ চতুর্থ? তো বাংলাদেশে একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়, অপশন খ দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বের তৃতীয় পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? অপশন ক যুক্তরাষ্ট্র, অপশন খ জাপান, অপশন গ যুক্তরাজ্য, নাকি অপশন ঘ হংকং? অপশন ক যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? অপশন ক তুরস্ক, অপশন খ যুক্তরাষ্ট্র, অপশন গ ভারত, নাকি অপশন ঘ চীন? তো একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? অপশন ক যুক্তরাষ্ট্র, অপশন খ ভিয়েতনাম, অপশন গ চীন, নাকি অপশন ঘ বাংলাদেশ? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত? অপশন ক দ্বিতীয়, অপশন খ তৃতীয়, অপশন গ চতুর্থ, অপশন ঘ পঞ্চম। সঠিক উত্তর হচ্ছে খ তৃতীয়। 2025 সালের উইম্বলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? অপশন ক কার্লোস আলকারাজ, অপশন খ জানিক সিনার, অপশন গ আন্দ্রে রুবেলেভ, অপশন ঘ বোনা কেভরিচ। তো উইম্বলডন পুরুষ এককে চ্যাম্পিয়ন হন অপশন খ জানিক সিনার। 2025 সালের উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? অপশন ক জাসমিন পাউলিনি, অপশন খ ইগা সিউনটেক, অপশন গ মার্কেটা ভন্ড্রুসভা, অপশন খ লিউডমিলা কিচিনুক। সঠিক উত্তর হচ্ছে ইগা সিউনটেক। প্রিয় বন্ধুরা, এভাবে যদি আপনারা প্রতিদিন আমার সাথে যদি এই ভিডিওটি দেখে থাকেন এবং সাথে সাথে চর্চা করেন, আশা করি এই সাম্প্রতিক প্রশ্নগুলো আপনাদের খুবই উপকারে আসবে এবং অন্যান্য প্রশ্নগুলোর সাথে সাথে এই প্রশ্নগুলো মধ্য থেকে আপনাদের এই বিসিএস বলেন, প্রিলিমিনারি টেস্ট বলেন, নিবন্ধন বলেন, সরকারি চাকরি বলেন, অথবা বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে। সুতরাং আপনারা
মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখে এখান থেকে তারা চর্চা করতে পারে। তো বন্ধুরা, আজ আর নয়, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আরেকটি ভিডিওয়ে। ধন্যবাদ।